অনেক অনেক দিন আগের কথা। সবুজ এক ঘন বনে বাস করত ছোট্ট আর মিষ্টি একটা পাখি। নাম তার টুনটুনি। টুনটুনি তার বয়স্ক দাদুর সাথে একটা সুন্দর পাতার বাসায় থাকত। কিন্তু একদিন হলো কি, টুনটুনির দাদু খুব অসুস্থ হয়ে পড়ল। ইস, দাদুর খুব জ্বর। টুনটুনির তো খুব মন খারাপ। বনের ডাক্তার বকমশাই বললেন, দাদুকে বাঁচাতে হলে পাহাড়ের ওপার থেকে লাল জাদুর ফল আনতে হবে। টুনটুনি তো দেরি না করে ফুরুত করে উড়ে চলল পাহাড়ের দিকে। কিন্তু পাহাড়ের কাছে পৌঁছতেই তার সামনে হাজির হলো ধূর্ত শিয়াল মামা। বাপ রে, কি বিশাল লেজ তার! শিয়াল মামা মিষ্টি গলায় বলল, আরে ছোট্ট টুনটুনি, কোথায় যাচ্ছ গো? টুনটুনি কাঁদো কাঁদো গলায় দাদুর কথা বলল। শিয়ালের চোখে তখন দুষ্টু বুদ্ধি চকচক করে উঠল। হি হি হি, সে বলল, আরে লাল জাদুর ফল তো আমার কাছেই আছে, এই নাও। তবে একটা শর্ত আছে। টুনটুনি অবাক হয়ে বলল, কি শর্ত? শিয়াল বলল, কাল রাতে পূর্ণিমার চাঁদ উঠলে তোমাকে আমার গুহায় আসতে হবে। আমি তোমাকে একটা দারুণ মজার খেলা দেখাবো। দাদুকে বাঁচানোর জন্য টুনটুনি রাজি হয়ে গেল। লাল ফল খেয়ে দাদু তো একদম সুস্থ হয়ে গেলেন। ইয়াহু, কি মজা! ড্রামাটিক সাসপেন্স। পরদিন রাতে টুনটুনি যেই শিয়াল মামার গুহায় যাওয়ার জন্য বেরোবে, ঠিক তখনই গাছের ডাল থেকে ডেকে ওঠেন বনের সবচেয়ে জ্ঞানী বুড়ো পেঁচা দাদু। হুট হুট, কোথায় যাও নাতনি? পেঁচা দাদু জিজ্ঞেস করলেন। টুনটুনি সব কথা খুলে বলল। পেঁচা দাদু তো চোখ গোল গোল করে বললেন, ওমা, সে কি কথা! শিয়ালটা খুব ধূর্ত। সে তোমাকে কোনো খেলা দেখাবে না। সে চাই তোমাকে সোনার খাঁচায় বন্দি করে রাখতে, যাতে তোমার সারা জীবন শুধু ওর জন্যই গান গাও। টুনটুনি ভয়ে কাঁপতে লাগল। এখন আমি কি করব দাদু? পেঁচা দাদু তাকে একটা চকচকে রূপালি পাতা দিলেন। ভয় নেই, যখনই শিয়াল তোমাকে খাঁচায় ভরতে চাইবে, এই পাতাটা চাঁদের আলোয় ধরবে। টুনটুনি সাহস করে শিয়ালের গুহায় গেল। শিয়াল তাকে দেখে তো মহা খুশি। এসো এসো টুনটুনি, ওই দেখো, তোমার জন্য কি সুন্দর সোনার বাসা বানিয়েছি। শিয়াল যেই টুনটুনিকে খাঁচায় ভরার জন্য থাবা বাড়ালো, টুনটুনির সাথে সাথে সেই রূপালি পাতাটা বের করে চাঁদের আলোয় ধরল। পাতা থেকে এমন জোরে আলো ঠিকরে বেরোলো যে শিয়ালের চোখ ধাঁধিয়ে গেল। আ আ আমার চোখ, কিচ্ছু দেখছি না! শিয়াল চিৎকার করে উঠল। চোখ ঢাকতে গিয়ে শিয়াল মামা উল্টে গিয়ে পড়ল একটা বড় কাদার গর্তে। ধপ্পাস, কাদা মেখে একেবারে ভূত। হি হি হি। টুনটুনি আর এক মুহূর্তও দাঁড়ালো না, ফুরুত করে উড়ে একদম সোজা দাদুর কাছে চলে এলো। দাদুকে জড়িয়ে ধরে সে বলল, দাদু, আর কখনো অচেনা কারো কথায় ভুলব না। তো বন্ধুরা, দেখলে তো, অচেনা কেউ যদি খুব মিষ্টি কথা বলে কিছু দিতে চায়, তবে তার পেছনে কিন্তু খারাপ উদ্দেশ্যও থাকতে পারে। তাই বড়দের কথা সব সময় শোনা উচিত। আজকের মতো এখানেই শেষ। টাটা, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।